এবার বলুন, হাসরের ময়দানে বিপদে পড়েছেন, আমল নাই, কে আসবে? বাপ আসবে, তাই তো? ভাই, ইয়াউমা ইয়াফিরুল, বাপ যে আসবে না, ভাই যে আসবে না, আল্লাহ কোরআনে আগে থেকে শুনিয়েছে সেই রকম একটা কঠিন ঘোষণা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লিন ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। 30 পারা সূরা আবাসা 34 থেকে 36 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কেমন বিপদে পড়বে শোনো। যদি কোরআন সাথে থাকে তোমার ভয় নাই, আর কোরআন যদি না সাথে থাকে বাঁচার কোনো উপায় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই কিয়ামতের দিন ভাই থেকে দৌড়ে সেদিন পালিয়ে যাবে। দৌড়ে পালানো বোঝেন? বোঝেন না? আচ্ছা, আপনাদের এই হাইলাকান্দি এলাকায় সাপ আছে, সাপ, সাপ বোঝেন না? এরকম বড় সাপ কামড় দিলেই ফোঁস মারা যায়, এরকম সাপের নাম কি বলেন? হুজুর কয় যে অজগর। অজগর সাপের বিষ আছে নাকি? অজগর সাপ তো মানুষকে খেয়ে ফেলে। হ্যাঁ, কালনা। আচ্ছা, এই খড়িশ বোঝেন? খড়িশ, কেউটো সাপ বোঝেন না যে? তা যাই হোক, আপনাদের এলাকায় যে কোনো একটা সাপ হোক, বিষাক্ত সাপ এইরকম বড়, যদি ওই দিক থেকে ওই দোকান থেকে এসে এই মাঝখানে ঢুকে পড়ে, আপনারা থাকবেন তো? যারা চুপচাপ আছেন থাকবেন নাকি? পালাবেন না? কত লোক যে লুঙ্গি ফেলে রেখে চলে যাবে আল্লাহ জানে। কি বুঝলেন? রাস্তায় গিয়ে দেখবে লুঙ্গি নাই, সাপ আছে, লুঙ্গি নাই। এরকম হবে না? হবে না? তবে আমাদের এই ওলামাদের যা ঈমান আছে, স্টেজে বা মঞ্চে বসে আছি, আমরা অন্তত সাপের সঙ্গে একটু মুসাফা করে যাব, তাই তো? কি বুঝলেন? আরে ভাই, এটা পৃথিবীর সাপ। সাপ থেকে তুমি দৌড় দিচ্ছ, জাহান্নাম যখন সামনে তোমার হাজির করানো হবে, ভাই বলবে দুনিয়াতে ভাই বলতে কেউ নাই। বাপ সেদিন বলবে আমি কারোর জন্মদিনই পালাবে। সেদিন তো আর কাপড় নাই, পরনে কাপড় থাকবে নাকি? পুরো ফুল ল্যাকেট উলঙ্গ। বাপ বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে সে দুনিয়াতে আমার কোনো বাচ্চা বলতে কেউ ছিল না। ব্যক্তি যখন বাপ মাকে হারাবে, ভাইকে হারাবে, সবাইকে হারিয়ে যখন আপন বিবির কাছে গিয়ে বলবে, বিবি সারা জীবন তোমাকে ভালো কাপড় পরিয়েছি, তোমার সুখের জন্য কত নামাজ কাজা করেছি, আমি উপার্জন করে তোমার হাতে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম বিবি, কিন্তু কোরআনের সাথী ছিলাম না। মাদ্রাসায় তোমার খুশি করার জন্য অর্থ তোমার পিছনে দিয়েছি, মাদ্রাসায় পয়সা দিতে পারলাম না, মসজিদে পয়সা দিতে পারলাম না। আজকে কিয়ামতের দিন বিবি বিপদে পড়েছি, একটু হেল্প করো, সহযোগিতা করো। কোরআন শোনাচ্ছে, ওয়াসাহি বাতিহি, স্ত্রী সেদিন বলবে স্বামী দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। কথাটা বিশ্বাস হচ্ছে না? হয় না? কোরআনের শুনে বিশ্বাস হয় না? স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী নাই, তো পাবো কোথায়? স্বামী বলবে বলছিস কি, কার জন্য কাপড় কিনে দিয়েছি, কার জন্য আমি আল্লাহ রাস্তায় পার হতে পারিনি, কার জন্য সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছি। স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। স্বামী যখন দেখবে আমার স্ত্রী আমার না, তখন সন্তানকে ডেকে বলবে, আয় বেটা বিপদে পড়েছে, একটু নেকির ব্যবস্থা কর, কিছুটা সহযোগিতা হাত বাড়া। আই আল্লাহ পাক এবার শোনাচ্ছে, সন্তান কি বলবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়া খুশাউ ইয়াউমাল্লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। 21 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 33 নম্বর আয়াত, সূরার নাম সূরা 31 নম্বর আয়াত, সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহান নাসু
ওয়াত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমার রবকে ভয় করো, আর সেই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহ বদলা দেব। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। সেদিন বাপ বলবে দুনিয়াতে সন্তান বলতে কেউ ছিল না, সন্তান সেদিন বাপের পিতৃত্বকে অস্বীকার করে দেবে। এবার বলো তুমি কোথায় যাবে? আল্লাহ পাক আরো শোনাচ্ছে, লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি। 7 পারা 15 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনাম। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আজকের কোন বন্ধু নাই, অভিভাবক নাই, সুপারিশকারী কেউ নাই, সবাই তোমাকে পেলে ভাগিয়ে রেখে চলে গেছে। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকীয়ুন ওয়া সাঈদ। 12 পারা 10 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর এক সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক বলছে এমন একটা দিন আসবে কেউ সেদিন কথা বলবে না, আমি আল্লাহ যার হুকুম দেব না, আমার অনুমতি ছাড়া সেদিন কথা কেউ বলবে না। যাদেরকে দুনিয়ায় খাইয়েছি, যাদের সঙ্গে ঘুরেছি, যাদের পিছনে সময় দিয়েছি, যাদের পিছনে অর্থ ব্যয় করেছি, ভাই এই বন্ধু সেদিন শত্রু হবে। বন্ধু সেদিন কি হবে? জোরে বলেন না, জোরে বলেন। শত্রু হবে।